الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين شكرا درود شريف করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبانا الحمد لمن قدر خيرا وخبانا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه
لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआलार दरबारे लाख कोटी शुकुर व सुजूद যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তিনার মহান হুকুম পবিত্র মাগরিবের নামাজ আদায় করার পর নাগেরচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটি মহতি জলসায় বসার এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই জন্য রবের দরবারে অন্তরস্থল থেকে জোরে সুরে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী আকাই নামদার তাজদার মদিনা রাসূল আরবি আকাই মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে সঠিক রাস্তা চেনার জন্য আমাদের প্রতি অনুগ্রহ করে দয়া করে যিনাকে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম সমস্ত বিষয়াদি আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে এখন আমাদের শুধু জানার প্রয়োজন মানার প্রয়োজন সম্মানিত হাজিরিন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য অনেক বড় অনুগ্রহ অনেক বড় দয়া এটা আমাদের জন্য অনেক বড় ইহসানের বিষয় দয়ার বিষয় এই জন্য সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী মুহাম্মদ আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাফসীর তাবরীর 18 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায় ইমাম তাবরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন أن الله أرسل محمدا نبيا ورحمة لجميع العالم مؤمنهم وكافرهم الله পাক রব্বুল আলামিন তিনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের জন্য পাঠাইছেন মুমিনদের জন্য এবং বেঈমানদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন ইমাম তাবরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমাদের নবী
আমাদের জন্য কিভাবে রহমত। ইমাম তাবরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এইভাবে রহমত, فأما مؤمنهم وأدخله بالإيمان وبالعمل بما جاء من عند الله الجنة। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে হিদায়াত দান করেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করা এবং তিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেই সমস্ত বিষয়ের উপর যদি আমল করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে ওই মুমিনকে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার বাবা ইমাম তাবরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা তো জানতে পারলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত, কিন্তু বেঈমানদের জন্য রহমত কিভাবে? ইমাম তাবরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালা'i আল্লাযী কানা ইউনাজ্জিলু বিল উমামিল মুকাযযিবাতি রুসুলাহা মিন ক্বাবলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আসার আগে এই পৃথিবীর জমিনে যত আম্বিয়া কেরাম আগমন করেছেন, ওই নবীদের উম্মতরা নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ নগদ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ও ঈমানদারদের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এখনো পর্যন্ত ফ্রান্সের মতো বেঈমানদেরকে, এখনো পর্যন্ত ইসরায়েলের মতো বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ আযাব দিয়ে ধ্বংস করেন নাই। কি কারণে ধ্বংস করেন নাই? কারণ হলো আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য যেইভাবে রহমত, বেঈমানদের জন্য তেমন রহমত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে একেবারে ধ্বংস করেন নাই। কি জন্য ধ্বংস করেন নাই? কারণ হলো আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত। আমার ভাইরা, কাফের মুশরিক বেঈমানরা যদি জানতে পারতো আমাদের উপর কেন আল্লাহ পাকের আযাব আসে না, আমরা এত এত জঘন্যতম পাপ করি, কেন আমাদের উপর আযাব আসে না? কাফের মুশরিক বেঈমানদের উপর আযাব না আসার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ। তিনার কারণেই বেঈমানদের উপর আযাব আসে না। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত। আমার ভাইরা, এমন নবীকে যদি কেউ গালি দেয়, এটাকে ন্যায় নাকি অন্যায়? আমার ভাইরা, আমাদের নবী এমন নবী যে নবীর কারণে বেঈমানরাও শান্তিতে থাকতে পারে, কাফের মুশরিকরাও শান্তিতে থাকতে পারে। আমার ভাইরা, এমন নবীকে যদি আমাদের স্বাধীন বাংলা
এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে ৯২% মুসলমানদের বাংলাদেশে আমাদের নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাদেরকে তাদের কল্লাগুলোকে উফরিয়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর প্রচন্ড আঘাত সহ্য করলেন। কাফের মুশরিক বেঈমানরা অনেক আযাব তিনাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আযাব সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তিনি পাঠায় দেওয়ার ইচ্ছা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে সাহাবায়ে কেরামদের এক দলকে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর এলাকায় হাবশার মধ্যে পাঠায় দিলেন। যেই দলটাকে হাবশার মধ্যে পাঠাইলেন, ওই দলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আপন চাচাতো ভাই ছিল, তিনার নাম হলো জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তিনার সাথী সঙ্গী সকলকে নিয়ে যখন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর এলাকায় গিয়ে পৌঁছল, এই দিক দিয়ে মক্কার কাফের মুশরিক বেঈমানরা খোঁজাখুঁজি শুরু করে দিল, মুসলমানরা গেল কোথায়। মক্কার কাফের মুশরিক বেঈমানরা 2 জন সিআইডিকে হাবশার মধ্যে পাঠাই দিল। 2 জন সিআইডি হাবশার মধ্যে গিয়ে নাজ্জাশী বাদশাকে বলল, বাদশা, আপনার এলাকার মধ্যে এমন কিছু মানুষ আসছে যেগুলো নিজেদের ধর্ম ত্যাগ করে চলে আসছে। আমার ভাইরা, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী সে ছিল খ্রিস্টান। সে মুসলমানদের খবর জেনে সকলকে বলল, পরের দিন সকালবেলায় সকল মুসলমান তোমাদেরকে আহ্বান করলাম, আমার সাথে সাক্ষাৎ করতে হবে। মুসলমানরা সকলে মিলে পরামর্শ করতে লাগলো বাদশার সামনে কে কে কথা বলবে। সকল মুসলমান একরাম তিনারা পরামর্শ করে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসাবে নিযুক্ত করলো বাদশার সামনে কথা বলার জন্য। পরের দিন সকালবেলায় যখন বাদশা সকলকে আহ্বান করলো, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, বাদশা নাজ্জাশী সে বলল, ও মুসলমানদের দল, তোমাদের কি হলো? তোমরা আমার এলাকায় কেন আসলা? আমি তো শুনতে পাইলাম তোমরা নাকি নিজেদের ধর্ম ত্যাগ করে আসছো, ব্যাপারটা কি আমাকে খুলে বলো। এই প্রশ্ন করার পর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। তিনি বললেন, ইন্না কুন্না আহলাল জাহিলিয়াহ, ও বাদশা, আমরা ছিলাম মূর্খ সম্প্রদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় অনুগ্রহ করে মায়া করে আমাদের মধ্যে এমন একজন রাসূলকে পাঠাইলেন, যে রাসূল এসে আমাদেরকে আদেশ করলেন এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এতদিন যাবত আমরা যত রক্তপাত করতাম এগুলো করা যাবে না, এগুলো অন্যায়। রাসূল আমাদেরকে বললেন, আমরা ছোট থেকে ছোট বিষয় নিয়ে ঝগড়া করে বছর কি বছর কাটাই দিতাম। এই রাসূল এসে আমাদেরকে বললেন এগুলো অন্যায়, অপরাধ, এগুলো আর করা যাবে না। নাজ্জাশী বাদশা সে বলল, ও জাফর, তোমাদের নবীর উপর কোন গ্রন্থ নাযিল হয়েছে কিনা? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাদশা, আমাদের নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। এই কোরআন দিয়ে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেন। এই কোরআন আমাদেরকে মাঝে মাঝে তিলাওয়াত করে শোনান। বাদশা নাজ্জাশী সে ডাক দিয়ে বলল, ও জাফর,
আয়াত এই সূরা থেকে, এই মহাগ্রন্থ থেকে আমাকে একটি আয়াত তেলাওয়াত করে শোনাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়ামের একটি আয়াত তেলাওয়াত করলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতগুলো তেলাওয়াত করলেন, বাদশা নাজাসী ছিল, সে খ্রিস্টান, তার নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই ঈসা নবীর মা হলো মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মারইয়ামের নামে মহাগ্রন্থ আল কোরআনে একটি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। ওই সূরা থেকে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে লাগলেন, কাফের মুশরিক বেঈমানরাও বাদশার দিকে তাকায় দেখে, মুসলমানরাও তাকায় দেখে, ওই খ্রিস্টান বাদশার চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত শুনে শুনে অশ্রু দ্বারা প্রবাহিত হইতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি আলোচনা করি তাহলে শেষ হবে না। সময় সংক্ষিপ্ত, কথা লম্বা করলাম না, এখানেই শেষ করে দেব। তো শুরুতেই একটি হাদিস বলেছিলাম, রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ, যত সন্তানাদি, যত দুনিয়ার মানুষ সকলে আছে, সকলের চেয়ে রসুলকে যতক্ষণ না কোনো ব্যক্তি মহাব্বত করবে, ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য আমাদের রসুলের প্রতি মহাব্বত বাড়াতে হবে। কিভাবে মহাব্বত বাড়াবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কওল এবং ফেইল আছে, যত কথা, আদেশ নিষেধ আছে, কাজ আছে, এগুলোকে আমাদেরকে জানতে হবে, মানতে হবে। আমাদের পুরা জীবনে সেই সকল আদেশ নিষেধগুলোকে বাস্তবায়িত করতে হবে। তারপরে গিয়ে এই নবীর মহাব্বত আমাদের ভিতর সৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে নিয়ে পর্যন্ত যতগুলো কথা বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।